আমি আজ থেকে এই দুই নদীর মধ্যস্থলে বাস করব, আর এখান থেকেই জগৎ কল্যাণের উদ্দেশ্য সাধন করব। জেদ করবেন না মহাদেব, আপনার কৈলাসে যাওয়া আবশ্যক। নিজের স্থান ত্যাগ করা এই সংসারের কাছে শুভ সংকেত নয়। আপনার এই শিবের শান্তির প্রয়োজন, যা এখন কৈলাসে আর নেই নারায়ণ। আমি অনেক প্রচেষ্টা করেছি দেবী গঙ্গা আর দেবী পার্বতী দুজনকে বোঝানোর, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আর অশান্ত মনে কর্তব্য পালন করা সম্ভবপর নয়। আপনি আমার আরাধ্য এবং মিত্র, আর আপনি আমার করা উচিত অনুচিত সব কর্মের সমস্ত বিষয়ে জানেন। সেই জন্য আপনি তো জানেন যে অশান্ত মনে কখনো কর্তব্য পালন সম্ভবই নয়। সেই জন্য আজ থেকে আর এই মুহূর্ত থেকে শিবের স্থান এই দুই নদীর মধ্যস্থলে হবে, এই দুই নদীর মধ্যস্থলে হবে। না মহাদেব, মহাদেব আপনি কৈলাসে যাবেন। আপনারা দুজন কৈলাসে স্থান নির্ধারণ করুন, আপনি আর আপনার বোন দেবী গঙ্গা, আর আমি এখানেই ভালো আছি। আর এমনিতেও কৈলাসে আমাদের তিনজনের একসঙ্গে থাকা উচিত নয়। আমরা তিনজন নয়, কৈলাসে শুধু দুজনই থাকবেন। না, আমি কৈলাস ছেড়ে যাব না পার্বতী। তুমি নয়, আমি। কৈলাস ছেড়ে আমি যাব, কৈলাস ছেড়ে আমি যাব। এটা আপনার সিদ্ধান্ত দেবী পার্বতী। আপনাদের দুজনের বিবাহ করিয়ে আমি আপনাদের সংসার থেকে বিলুপ্ত হয়ে যাব, বিলুপ্ত হয়ে যাব, বিলুপ্ত হয়ে যাব। অসম্ভব, অসম্ভব এটা। এই অসম্ভবকে সম্ভব আমি করব। আজ গঙ্গা দিদির সঙ্গে আপনার বিবাহ করাবো, বিবাহ করাবো, বিবাহ করাবো। অতি উত্তম। বিবাহের আয়োজন শুরু করা যাক। মাতা গঙ্গা ও মহাদেবের বিবাহ উৎসবের আয়োজন আরম্ভ করা হোক। স্তব্ধ হও, স্তব্ধ হও, স্তব্ধ হও।
মনসা তোমার ভ্রম ত্যাগ করো। শিব শক্তি সংসারের আধার, প্রেমের পরিভাষা। সর্বদা একসঙ্গে ছিলেন আর একসঙ্গে থাকবেন। শিব আর গঙ্গার বিবাহের সিদ্ধান্ত অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব আমি করব। আমার জন্য মহাদেবকে কৈলাস ছাড়তে হলো। আমার জেদের কারণে শিব সংসার থেকে চলে গেলেন। নিজের ভক্তদের সহায়তাও করতে পারলেন না। মনসার সর্পেরা না জানি কত নির্দোষ ভক্তের প্রাণ কেড়ে নিল। আর আমার কারণে শিব কলঙ্কিত হওয়ার পর্যায়ে পৌঁছে গেলেন, শুধু আমার কারণে। আর আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত অবশ্যই করব। দেবী পার্বতী, এই অনর্থ কেবল আপনার জেদের কারণে হয়নি। দেবী গঙ্গাও এই ঘটনার অংশীদার। আর সত্য তো এটাই যে দেবী গঙ্গার দোষের তুলনায় আপনার দোষ বড়ই সূক্ষ্ম দেবী। দোষের মাত্রা আর দোষের গভীরতায় কিচ্ছু যায় আসে না। সত্য তো এটাই যে এই দোষের ভাগীদার আমিও, আর সেটুকুই যথেষ্ট। আমাকে আমার দোষের প্রায়শ্চিত্ত করতে হবে, আর নিজের শক্তির প্রায়শ্চিত্তের জন্য মহাদেব গঙ্গা দিদিকে বিবাহ করবেন। গঙ্গা দিদিকে বিবাহ করবেন। গঙ্গা দিদিকে বিবাহ করবেন। কখনোই না। মহাদেব, আপনাকে আমার দিব্যি চোখ খুলুন। মহাদেব, অনুরোধ করছি আমি, গঙ্গা দিদিকে বিবাহ করে নিন। শিব কেবল শক্তির ছিল, আছে আর সর্বদাই থাকবে, আর কারোর হতে পারে না। মহাদেব, আপনার শক্তির ইচ্ছার মান রাখুন, এই বিবাহ করে নিন। কখনোই না। দেবী, এই পাপ করার জন্য মহাদেবকে কেন বাধ্য করছেন? আপনার জেদ ত্যাগ করুন। এতে না শিব শক্তির ভালো হবে আর না সংসারে। সংসার যাই চাক না কেন, শক্তি তার শিবের কাছে স্বামীর কর্তব্য পালনের অনুরোধ জানাচ্ছে। অন্তিম ইচ্ছা আমার এটা মহাদেব। এরপরে আমি আপনার কাছে আর কোনোদিন কিচ্ছু চাইব না। গঙ্গা দিদি এত বছর দূরে ছিল, আপনাকে আরাধ্য মনে করে। এবার আমার পালা আপনার থেকে দূরে যাওয়ার, দূরে থেকে আপনার আরাধনা করার। করে নিন এই বিবাহ। একজন স্বামীর কর্তব্য অন্য কারোর সঙ্গে বিবাহ করা নয় দেবী পার্বতী।